This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতীর খবরের দিকে নজর রাখতেই হবে। যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় ধৃত আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ। 14 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ বিধাননগর মহকুমা আদালতের। পরিস্থিতির শিকার হয়েছেন শতদ্রু, দাবি তাঁর আইনজীবীর। দর্শকদের উপরেই দায় ঠেললেন শতদ্রু দত্ত। গতকাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রুকে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে মারধর, হেনস্থার অভিযোগ। দুটি শতপ্রণোদিত মামলা দায়ের বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। বিধাননগর আদালত শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশ হেফাজত দিল। 14 দিন তার এই বিধাননগর সাউথ পুলিশ স্টেশনেই কাটবে। পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছে এই 14 দিন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ। তার কারণ এই 14 দিনের মধ্যে যেখানে এই ঘটনাস্থল অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে যেমন যেতে হবে, বয়ান নিতে হবে শতদ্রু দত্ত সহ সেখানে আরও যারা ছিলেন, এবং তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনর্নির্মাণ করতে হবে। অর্থাৎ একাধিক বিষয় এখনও বাকি রয়েছে। তাই তদন্ত করার জন্য শতদ্রু দত্তকে জামিন নয়, পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে। পাশাপাশি সরকারি আইনজীবী দাবি করেন যে শতদ্রু দত্ত একজন অর্গানাইজার, তাই অর্গানাইজারের দায়িত্ব থাকে মেসির পাশে কে থাকবে কে থাকবে না, তাই শতদ্রু দত্তই দোষী। আর এই কথা শুনে 14 দিন শতদ্রু দত্তকে পুলিশের হেফাজত দিল বিধাননগর আদালত। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে সুশমন ভট্টাচার্য, TV9 বাংলা। অনেক মহৎ উদ্দেশ্য ছিল আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন, অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন। কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকমভাবেই সম্পর্ক নেই। তাহলে হলো না কেন? যে উদ্দেশ্য ছিল বা যে প্ল্যান ছিল সেটা হলো না। গাফিলতি। আমি দেখুন, ফেলিয়ার যদি আমি বলি তাহলে আমি বলবো ফেলিওর মানুষের পরিস্থিতি অনুযায়ী যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে, এই রিয়াকশনটা ওদেরও বোঝা উচিত যে আমি টাকা, দেখুন ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলা হয়, বড় বড় ফুটবল খেলা হয়, সবাই জানে, এবং প্রচুর দর্শক আসে। এইখানে দর্শকদের উন্মাদনা উত্তেজনা সেইটা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এই যেটা হয়েছে এইটা একেবারেই আনএক্সপেক্টেড। যুবভারতী কাণ্ডে পুলিশের এফআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দাবি তৃণমূল নেতাদের বাঁচাতে সাজিয়ে গুজিয়ে এফআইআর করেছে পুলিশ। শুনুন কি বললেন তিনি। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা, উই ড্যামেজড, দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। 7 নম্বরে এন্ট্রি নম্বর 7 আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর 12-র দায়িত্বে ছিলেন। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে চেয়ার ভেঙেছে, তো তাদের বিরুদ্ধে এফআইআর হবে না তো কি হবে? নিশ্চিতভাবে এফআইআর হবে। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করবে। কেন বিজেপির নেতৃত্বকে বলতে হচ্ছে? উল্টে তো বিরোধী দলনেতার বলা উচিত ছিল যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত। তার জায়গায় উনি সাফাই দিচ্ছেন অগ্রিম। তার মানে বোঝাই যাচ্ছে এখানে ডালে কিছু কালো আছে। যুবভারতীতে মুখ্যমন্ত্রীর গঠিত তদন্ত কমিটি তাণ্ডব বিধ্বস্ত স্টেডিয়াম ঘুরে দেখেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব।
গতকাল যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা তদন্তে কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। কী কারণে বিশৃঙ্খলা ঘটল, কারা দায়ী, তাদের খুঁজে বের করবে এই কমিটি। যুবভারতী বিশৃঙ্খলার ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন অসীম কুমার রায়। শনিবারের ওই ঘটনার পর রবিবার সকালেই প্রাক্তন ওই বিচারপতি অর্থাৎ তদন্ত কমিটির যিনি প্রধান সরাসরি চলে আসেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে তার সঙ্গে ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সহ অন্যান্য পদস্থ কর্তারা। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কমিটিকে দিতে। কি কি পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল, কোথায় কতজন পুলিশকর্মী মোতায়েন ছিল, দায়িত্বে কোন পদস্থ পুলিশ কর্তা ছিল, এই বিপুল পরিমাণ জনস্রোত পুলিশের তরফ থেকে কি কি বন্দোবস্ত করা হয়েছিল সেই ডিটেল রিপোর্ট পুলিশের কাছে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে জল নিয়ে প্রবেশ করা বা বোতল নিয়ে প্রবেশ করার কোনো নিয়মই নেই। সেখানে কি করে জল নিয়ে প্রবেশ করা হলো এবং সেখানে জলের বোতলই বা বিক্রি হচ্ছিল কি করে, তার দায়িত্বে কোন পুলিশকর্মী ছিলেন, কেন সেটা এড়িয়ে যাওয়া হয়েছে, প্রত্যেক পুলিশকর্মী এবং সিপি তার সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান। তার পরবর্তীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছান যুবভারতী ক্রীড়াঙ্গনে। তিনিও সচক্ষে সরেজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। তদন্ত যারা দায়িত্বে রয়েছে পুলিশের তাদের সঙ্গে মৌখিক কথাবার্তা হয় এবং নিজে চোখে তিনি যা যা দেখলেন সমস্তটা তিনি নোট করেছেন এবং রাজ্যপাল জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে তিনি বিস্তারিত রিপোর্ট পাঠাবেন যখন তিনি ভিকটিমদের কাছে, অর্থাৎ যারা এখানে খেলা দেখতে এসেছিল, তারা যেভাবে প্রতারিত হয়েছেন, তাদের সঙ্গে তারা মেসিকে সামান্যটুকু দেখতে পারেননি বলে অভিযোগ, এমনকি তারা দাবি করেছেন টিকিটের টাকা ফেরত দেওয়ার। যিনি অভিযুক্ত এই ঘটনার এই ইভেন্টের যে মূল অর্থাৎ শতদ্রু দত্ত, তাকেও আদালতে পেশ করা হয়েছিল পুলিশের তরফ থেকে, নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে, হেফাজতে মঞ্জুর করেছে আদালত। ফলে সব মিলিয়ে রবিবার থেকেই জোর কদমে তদন্ত শুরু হয়েছে এই বিশৃঙ্খলার ঘটনা। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।